এই গরমে একঘেয়ে মাছ মাংস খেতে যদি ভালো না লাগে তাহলে পটলের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আপনারা অনেকেই জানেন পটলের ভর্তা রান্না করতে, তবে অনেক নতুন গৃহিণীরা আছে যারা নতুন নতুন রান্না শিখছে, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি। আর আমি কিভাবে পটলের ভর্তা বানাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্না করা একদমই সহজ, আর একবার রান্না করে নিতে পারলে কিন্তু এই পটলের ভর্তা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। আমি আজকে নিরামিষ পটলের ভর্তা আপনাদের রান্না করে দেখাবো, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আপনারা এটা আমিষ পটলের ভর্তাও করতে পারেন। পটলের ভর্তা বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি, এবং পটলের ওপরের সে সবুজ অংশটা আমি শুধু একটুখানি ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, এবং আমি কিন্তু পটলের খোসা ছাড়াচ্ছি না, জাস্ট উপরের ছালটা একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে পটলটা তেতো না হয়। এইভাবে সমস্ত পটলের গায়ে ছালগুলো আমি একটু চেঁচে নিয়েছি, এবং পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আমার মিক্সিতে গ্রেট করতে সুবিধা হয়। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে খুব ভালো করে 2-3 বার করে জলে ধুয়ে নেব। পরে আমি পটলগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে পটলগুলোকে একটু গ্রেট করে নেব। এর জন্য আমি টুকরো করে দেওয়া পটলগুলোকে দিলাম, এবং তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। অনেকটা পটল, তাই আমি 2টো পার্টে পেস্ট করেছি পটলগুলোকে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো। দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছে, এবং বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। পটলের ভর্তা কিন্তু রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে, তাহলে খেতে ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পটলটা। পটল পেস্ট করে দেওয়া ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, এবং দিয়ে দিলাম অল্প একটু হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভর্তাটাকে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়েই রাখবেন। এবং যখন একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন, চিনি এবং হলুদ দেওয়া হয়ে গেল। এরপরে ভর্তাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে করে ভর্তার ভেতরে জলটা সমস্ত শুকিয়ে নিতে হবে। ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করেছি। অনেকে আছে ভর্তাটা নামানোর পর সর্ষের তেল দেন, কিন্তু আমি অতটা সর্ষের তেলের গন্ধ নিতে পারি না, আমার একটু অসুবিধা হয়, তাই জন্য আমি ভর্তাটার মধ্যেই একটু সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভর্তাটা নাড়াচাড়া করে দেখুন ভর্তাটা একদম শুকিয়ে এসছে, তাহলে ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু নারকেলের কুচিও দিয়ে দিতে পারেন, যেহেতু নারকেল দিয়ে রান্না করেছি সেই জন্য আমি আর এক্সট্রা কোনো নারকেল দিইনি এর মধ্যে। আপনারা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা এই ভর্তার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।